पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते ओम वासुदेवाय, नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते ओम वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवत उत्तम श्लोके भक्ति भवति नष्टुकी। मुखं करोति वाचालं मंगलं लभेद्री यत्कृपातमं वन्दे श्रीगुरुधीनताम्। चैतन्य ईश्वरं। हरे कृष्ण। আমরা কমল পুরাণ ভাগবত আস্বাদন করব। আজকে কত নম্বর? 13 নম্বর শ্লোক। তো শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 18 অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিষিক্ত। তুলয়াম লবেন অপি ন স্বর্গম ন অপূর্ণ ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মত্তানাম কিমুত আশিষঃ তুলয়াম লবেন অপি ন স্বর্গম ন অপুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মত্তানাম কিমুত আশিষঃ। তুলয়াম সমতুল্য, লবেন অতি অল্পকাল, অপি ও ন না, স্বর্গম স্বর্গলোক ন না, অনু অপুনর্ভবম জড়জগতের বন্ধন থেকে মুক্তি, ভগবৎ সঙ্গী ভগবানের ভক্ত, সঙ্গস্য সঙ্গ করার, মর্তানাম মরণশীল, কিম কি আছে, উত বলার, আশিষ পার্থিব আশীর্বাদ। অনুবাদ: ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য কি? একটি বস্তুর সঙ্গে অন্য আরেকটি বস্তুর তুলনা তখনই সম্ভব হয় যখন তাদের মধ্যে কোনো সাদৃশ্য থাকে। শুদ্ধ ভক্তের সান্নিধ্যের তুলনা কোনো জাগতিক বস্তুর সঙ্গে করা সম্ভব নয়। যারা জড়সুখের প্রতি আসক্ত তারা চন্দ্র, শুক্র, ইন্দ্রলোক আদি স্বর্গলোকে যাওয়ার কামনা করে। আর যারা মনোধর্মী ভৌতিক দর্শনের প্রতি আসক্ত তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কামনা করে। কেউ যখন সব রকম জড়সুখ ভোগের পরচেষ্টায় ব্যর্থ হয় তখন সে অপুনর্ভব বা পুনর্জন্ম না হওয়ার বিপরীত ধর্মের মুক্তি কামনা করে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত স্বর্গ সুখ অথবা জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি এর কোনোটি কামনা করেন না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের কাছে স্বর্গ সুখ আকাশ কুসুমের মতো অর্থহীন, এবং যেহেতু তারা সব রকমের জড়সুখ এবং দুঃখের অনুভূতি থেকে মুক্ত তাই তারা জড়জগতে অবস্থানকালেও মুক্ত। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত জড়জগৎ এবং চিৎজগৎ যেখানেই থাকুক না কেন ভগবানের প্রেমময় সেবারূপ চিন্ময় অস্তিত্বে বিরাজ করেন। একজন সরকারি কর্মচারী যেমন অফিসে অথবা তার গৃহে অথবা
যে কোনো জায়গাতেই থাকুক না কেন, সর্ব অবস্থাতেই তিনি সরকারি কর্মচারী, তেমনি ভগবত ভক্তের সঙ্গে জড়জগতের কোনো সম্পর্ক নেই, কেননা তিনি সর্বদাই ভগবানের সেবায় ঐকান্তিকভাবে যুক্ত। যেহেতু জড়জগতের তার কাম্য কিছুই নেই, তাই প্রভুত্ব বা রাজত্বের মতো জড়জাগতিক সুখে তার কি আসে যায়? এসব তো দেহের বিনাশের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ভগবত ভক্তি নিত্য, তাই তা অন্তহীন, কারণ তা চিন্ময়। তাই ভগবানের শুদ্ধ ভক্তের সম্পদ জড় সম্পদ থেকে ভিন্ন হওয়ার ফলে এই দুইয়ের মধ্যে কখনো কোনো তুলনা করা সম্ভব হয় না। সুত গোস্বামী ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং তাই নমিসারণ্যে ঋষিদের সঙ্গে তার সঙ্গ ছিল অতুলনীয়। জড় জগতে জড় বিষয় আসক্ত মানুষদের বলা হয় যোশিত সঙ্গী, কারণ তারা স্ত্রীলোক এবং অন্যান্য জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত। এই প্রকার আসক্তি সর্বতভাবে ত্যায্য, কেননা তার ফলে মঙ্গল এবং সমৃদ্ধি দূর হয়ে যায়। তার ঠিক বিপরীত হচ্ছে ভগবত সঙ্গী, অর্থাৎ যিনি সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ ইত্যাদির প্রতি আসক্ত। সে প্রকার সঙ্গ সব সময় কাম্য, তা পূজনীয়, প্রশংসনীয়, এবং সেটি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। এখানে শিল প্রভুপাদের পাঞ্চম তাৎপর্য সমাপ্ত। এখানে এই শ্লোকে যে বিষয়টি খুব গুরুত্ব প্রদান করা হয়েছে, এখানে যে ভক্ত সঙ্গের গুরুত্ব, এবং ভক্ত সঙ্গের গুরুত্ব, এবং এই জগতে ভক্ত সঙ্গের গুরুত্বের যে সুফল, তার সাথে এই জগতের সমস্ত ঐশ্বর্যের যে তুলনা বা তুচ্ছ জ্ঞান, সেটা সুন্দর করে শিল প্রভুপাদ তাৎপর্যে তিনি বিশ্লেষণ করেছেন। তো আমরা এখানে সমস্ত উপস্থিত ভক্তদের আশীর্বাদ নিয়ে ভগবানের কথা অমৃত বলার প্রয়াস করব। আসলে এখানে যে আমরা ভাগবত আস্বাদন করতে এসেছি, এখানে আসলে ভাগবত আমরা জানি যে দুই প্রকারের, একটা হচ্ছে কি ব্যক্তি ভাগবত, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। আমরা ভক্ত সঙ্গ আমরা ব্যক্তি ভাগবতের মাধ্যমে আমরা লাভ করি। তো সেই ব্যক্তি ভাগবত বা ভক্ত সঙ্গ এখানে গুরুত্ব কি তা এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে নিমেষ কাল, আমরা দেখবেন আমরা চোখের পাতা যে মানে পলকটা পড়ে, সেই সময়টা কত খুবই কম। সেই কম সময়ের ভক্ত সঙ্গের যে মহিমা, সেটি এখানে বলা হয়েছে। তো আমরা ভাগবত মহিমা আমরা জানি যে বলছে নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুক্তম পিবত ভাগবত রসমালয় মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। বলছে যে এখানে এই যে ফল, এটি অধিক উপাদেহ। কেন? এটি মুক্ত পুরুষেরাও কি করেন? এই অমৃত রস ভাগবত আস্বাদন করে। তা আমাদের এই কলিযুগে যদিও বলছে যে কলহ ভাগ্য আমাদের মন্দ, তারপরে আমরা এই সৌভাগ্য অর্জন করছি। তো এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, আর সেই সাধু সঙ্গে যে গুরুত্ব আমরা দেখতে পাই, যে এখানে বলা হয়েছে যে অসীম মঙ্গল সাধিত হয়। ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়। তো ভক্ত সঙ্গ বা ভগবত সঙ্গী বলতে কি বোঝায়? ভগবত সঙ্গী বা ভক্ত সঙ্গীর বলতে বোঝায় যে কোনো একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে যখন আমরা হরিকথা শ্রবণ করি, আর এই হরিকথা অথবা আমরা হরিকথা শ্রবণ করে সাথে আমরা যদি আনুষঙ্গিক অনেক বিষয় রাখি, সেটাও ভক্ত সঙ্গ। যেমন অনেক সময় কোনো ভক্ত তার
সে প্রীতি করে সে আরেক ভক্তকে যদি প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন। এবং আমরা দেখি যেখানে ভাগবত অনুষ্ঠান হয় সেখানে প্রসাদেরও ব্যবস্থা থাকে। তো এগুলো, এবং দেখা যায় যে গীতা পাঠ করা বা ভাগবত পাঠ করা, শাস্ত্র অধ্যয়ন করা, এগুলো ভক্ত সঙ্গ, অর্থাৎ ভক্ত বা ভগবত যে সঙ্গ সেটা একটা সুন্দর মাধ্যম। আমরা যেমন এখানে শিল প্রভুপাদের তাৎপর্যকৃত গ্রন্থ আমরা অধ্যয়ন করে সেই ভগবত যে সঙ্গ সেটাও আমরা লাভ করেছি। এখানে গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত দুটাই আমরা পাচ্ছি এখানে। তো এই নিমেষ মাত্র আসলে কিভাবে আমাদের জীবনটা পরিবর্তন হয় তার উদাহরণ কিন্তু আমরা নিজেরাই। প্রথমে হয়তো আমরা এটি হয়তো অনুধাবন করছি না, কিন্তু এখন যদি আমরা রিয়েলাইজেশন করি, আমরা প্রথম কোনো ভক্তের নিশ্চয়ই হরিকথা আমরা হয়তো সেভাবে আমরা হয়তো মনে করি না যে তার মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করেছি, কিন্তু তিনি আমাদের জন্য যে উপদেশ বা তিনি যে ভগবানের কথা তিনি আমাদের কর্ণে পাশ দিয়ে যে বলে আমাদের যে অসীম যে মঙ্গল সাধন করেছেন, সেটা আমরা যদি প্রথম আমাদের ভক্তির প্রারম্ভ যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা সকলে সেটা অনুধাবন করতে পারব যে নিমেষকাল। আর আমরা দেখি যে সেই নিমেষকালের চেয়েও বেশি আমরা এই ভক্ত সঙ্গ করার আমরা সুযোগ আমরা লাভ করেছি। এটি হচ্ছে গিয়ে এই যে অসীম মঙ্গল। আমরা দেখতে পাই যে ভক্ত সঙ্গ আমরা যখন করি তখন আমাদের চেতনা ধীরে ধীরে পরিবর্তন হয়। এই কলিযুগের কয়েকটি বিষয় আছে, বিশেষ করে আগে আমরা দেখতাম যে সত্যযুগে যে দেবতারা বা অসুরেরা একসাথে থাকতো না, কিন্তু আমরা দেখি যে এখন এই কলিযুগে একই মানুষের মধ্যে আসরিক এবং দৈবগুণ দেখা যাচ্ছে। তাহলে একই ব্যক্তির মধ্যে যে আসরিক প্রবৃত্তি বা দৈব প্রবৃত্তি, সেগুলো আমাদের যে আধ্যাত্মিক জীবন সেটার জন্য সুফল নয়। এই জন্য আমাদের আসরিক প্রবৃত্তি যে চেতনা সেটাকে কি করতে হবে, বিনষ্ট করতে হবে বা সমূলে উৎপাদিত করতে হবে। আর এই জন্য হচ্ছে ভগবত সঙ্গীর আমরা সঙ্গ করতে হবে। আর এর ফলে আমাদের সেই ধরনের চেতনা ধীরে ধীরে আমাদের কী হবে, উন্নত হবে। আর আমরা সেই ধরনের চেতনা উন্নত হলে আমাদের আসরিক প্রবৃত্তির চেতনাটা আমাদের চলে যাবে। আর এটা ভক্ত সঙ্গের ফলে কেন হয়, কারণ সেখানে আমরা দেখি একটা কৃপা শক্তির মাধ্যমে আমরা সেটা করতে আমরা অনেক বেশি উৎসাহ বা উদ্দীপনা অনুভব করি। কেউ যদি একা ভক্তি অনুশীলন করে সে ভক্তি জীবনে কেমন আনন্দ পায়, আপনাদের কম বেশি অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা দেখি যে যখনই আমরা কোনো একটা অনুষ্ঠানে দেখা যায় মানে 50, 100 বা 500 ভক্ত একসাথে যখন আমরা একত্রিত হয়ে হরিকথা শ্রবণ করি বা নৃত্য করি, আমরা ভগবানের যে প্রসাদ সেটা আমরা আস্বাদন করি, তখন যে উৎসাহটা সেটা একা হরিভজনের চেয়েও আপনার আমরা দেখি যে অনেক অনেক বেশি। এর মাধ্যমে বোঝা যায় যে আসলে ভক্ত সঙ্গের আলাদা কি আছে, একটা শক্তি আছে। আমি একা সেই শক্তিটা পাচ্ছি না, কিন্তু যখনই ভক্ত সঙ্গে আসছি তখন সে ধরনের বিষয়টা আমার মধ্যে হৃদয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই নিমেষ মাত্র যে হরিবচনের যে সুফল সে তার একটা সুন্দর একটা উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে অম্বরীশ মহারাজ, তিনি মহান একজন ভক্ত, যদিও তিনি মহারাজ, তিনি সারা বিশ্বব্যাপী তিনি সারা পৃথিবীকে তিনি কী করতেন, শাসন করতেন।
কিন্তু তারপরেও তিনি ভগবত ভক্তি অনুশীলন করতেন। তিনি নিজে হাতে তিনি মন্দির মার্জন করতেন। তারপরে নিজে তিনি ভগবানের চরণের যে ফুল তিনি গ্রাণ তিনি গ্রহণ করতেন এবং তিনি এই দেহ দিয়ে তিনি ভক্তদের দেহে আলিঙ্গন করে তিনি এই দেহ তিনি পবিত্র করার সেই মানে সুযোগ নিতেন। এভাবে দেখি অম্বরীশ মহারাজ তিনি মহান ভক্ত, তিনি এত বড় তিনি ব্যক্তিত্ব, তিনি একচ্ছত্র সম্রাট, তারপরেও তিনি ভগবত ভক্তি অনুশীলন নিজে হাতে করতেন। তো এটা খুবই চমৎকার বিষয়, কারণ আমাদের ভগবত ভক্তি অনুশীলন আমরা দেখতে পাই যে যখন সম্রাট প্রতাপরুদ্র তিনি রথযাত্রার সামনে তিনি ঝাড়ু দিচ্ছেন নিজে হাতে, তো তিনি রাজা হয়েও তিনি ঝাড়ু দিচ্ছেন জগন্নাথের সামনে। তো আমাদেরও সেই ধরনের সেবা আমরা ওভাবে করা উচিত। যখনই আমরা ভগবানের সেবা পাবো সেই সেবাটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ, যেটা আমরা দেখতে পাই যে মহারাজ অম্বরীশ এবং সম্রাট এবং প্রতাপপুত্র তিনি ওনারা এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও ওনারা এই ধরনের বিষয়গুলো করতেন। এবং স্বয়ং মহাপ্রভু আমরা দেখেছি যে কুন্ডিচা মন্দির মার্জন লীলায় তিনি নিজে হাতে তিনি মন্দির মার্জন করছেন। এটা মানে খুবই বড় একটা আদর্শ আমাদের জন্য। তা আমাদের এই জন্য আমাদের যারা আমরা বিশেষ করে মন্দিরে মঠবাসী আছি তারা আমরা এটা খুব খেয়াল করতে হবে যে আমাদের ক্ষুদ্র কিন্তু ভোগ বাসনা আমাদেরকে কিন্তু অধঃপতনের দিকে নিয়ে যাবে। আমরা অনেক বিশেষ করে অনেক ভালো একটি সুযোগ রয়েছে আমাদের এখানে ভগবত ভক্তি অনুশীলনের, খুব আনন্দে খুব চমৎকারভাবে। কিন্তু আমরা যখন একটু ভোগ বাসনা আমরা করব তখনই কিন্তু আমাদের ভোগের বাসনার যে কি যে ভগবানের সাথে ভগবানের ভক্তের যে সম্পর্ক সেটা কিন্তু ধীরে ধীরে কী হয় দেখা যায়, সম্পর্ক দেখা যায় ধীরে ধীরে কমতে থাকে। নিজেই তখন প্রভু বা ভগবান আমরা সেজে বসি। এই জন্য আমাদের সেই মেন্টালিটিটা আমাদেরকে পরবর্তীতে দেখা যায় যে আমাদের সেবা মনোভাব থেকে আমাদেরকে সরে নিয়ে আসে। দেখেন কত বড় মহারাজ, ওনারা ভগবানের সেবা করছেন, তার মানে সারা পৃথিবীর রাজা হয়েও তারা যে ভগবানের সেবা করছেন নিজেদেরকে নিশ্চয় অনেক তুচ্ছ মনে করছেন, নিজেদেরকে অনেক হীন বা পতিত মনে করছেন। এই জন্য তারা ভগবানের সেবা করছেন, তারা দাস মনে করছেন ভগবানের। এই জন্য আমাদের ভগবানের যে সেবাগুলো সেগুলো আমাদের কখনো আমরা বিশেষ করে আমাদের মন্দিরে অনেক ভক্তদেরকে আমরা বলা হয়, বিশেষ করে পূজারী যারা আছে তারা তাদের কিছু সেবা থাকবে, সেই সেবাগুলোর সাথে তাদের সম্পূর্ণ সেবার একটা পরিপূর্ণতার বিষয় থাকবে। যাদের দেখা যায় মঙ্গল আরতি সেবা থাকবে তারা মঙ্গল আরতির সাথে পাত্রটা পরিষ্কার করবে, যেন পরবর্তীতে অর্চনে ভক্তরা যেন কী করতে পারে, অর্চনে তারা কী করতে পারে, পাত্র নিয়ে তারা সুন্দর করে অর্চনে তাড়াতাড়ি শুরু করতে পারে। আবার অর্চনে ভক্তরা চিন্তা করতে হবে যে দুপুরে যে ভোগ হবে আমি যদি পাত্রটা রেখে যাই তাহলে সেখানে ভগবানের ভোগে যে পাত্র সেগুলো তো অপরিষ্কার থাকবে, আমি তাহলে এই অর্চনের পরের যে সেবাটা সেই সেবাটা পরিপূর্ণতাতে আমি এগিয়ে রাখি। এবং এটা অনেক চমৎকার। আমি দেখি একজন ভক্ত মাঝে মধ্যে দেখি যে অনেক সময় আচমন পাতে জলও রেখে দেয় বা গ্লাসে ভোগের জন্য জল রেখে দেয়। এগুলো চমৎকার বিষয় যে একজন ভক্ত পরবর্তীতে যে ঢুকবে তার সেবা আপনি করে ফেললেন। দেখা যায় এতে ভগবানের সেবাটা একটু এগিয়ে গেল, এদিকে আপনি বৈষ্ণবেরও সহযোগিতা করেন। এবং যারা দুপুরে ভোগ দিবে তারাও দেখা যায় ভোগ দিয়ে তারা পাত্রটা কখনো ওখানে রেখে আসবে না, তারা এগুলো ভোগের জিনিস, এগুলো ভগবানের ভোগের। এই জন্য আমাদের থালা এবং বাটিগুলো সবসময় আমাদের পরিষ্কার করে রাখা উচিত, যেন বিকালে ভোগে সমস্যা না হয়। অনেক সময় পাত্রই খুঁজে পাওয়া যায় না যে বাটি নেই, কিন্তু দেখা যায় 20-25টা বাটি, কিন্তু সব বাটি দেখা যায় হয়তো পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমাদের এই ধরনের সেবাগুলো এইভাবে করলে ভালো। আর এর বাইরে যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে আমরা এই সেবাটা
কারোর জন্য রেখে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা যদি সেবাটা রেখে দিই তাহলে একটু একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কি যে আমার যে সেবাটা আমি আজকে রেখে দিচ্ছি, এই সেবাটাই কিন্তু পরবর্তীতে আমাকে আরেকজন সঙ্গীকে মানে সেবা করানোর মেন্টালিটি তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাই যে একজন আদর্শ যিনি গৃহস্থ, তিনি যখন ব্রহ্মচারী লাইফ কী করে, ব্রহ্মচারী লাইফ তিনি অতিবাহিত করে তিনি যখন দেখছেন যে আমি আসলে একা ওইরকম করে কি করতে পারবো না, ভালো সাধন ভজন করতে পারবো না, তাহলে আমার একজন সঙ্গী দরকার। তো তিনি তখন বৈদিক নিয়মে তিনি বিবাহ করার মাধ্যমে তিনি কি করেন, তিনি একজন ভক্ত মাদাজিকে তিনি কি করেন, সহযোগিতা হিসেবে গ্রহণ করেন, ভগবানের সেবার জন্য আরও চমৎকার এবং সুন্দরভাবে করে। তো যেহেতু এটা আরেকটা ক্যাটাগরি, এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাদের কিন্তু দেখা যায় পরবর্তীতে এই ধরনের বিষয়গুলো আমাদের জন্মাবে। এই জন্য আমাদের যারা এই ধরনের মানসিকতা আছে, না আমি পারছি না, আরেকজন সহযোগিতা করার দরকার, এরকম ভক্ত, সেই সুযোগটাও রয়েছে আমাদের ইস্কনে। কিন্তু আদর্শ গৃহস্থ হয়ে আপনি কী করতে পারেন, আপনি ভগবানের সেবা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সেই ধরনের বিষয়টাও চমৎকার। কিন্তু যদি আপনি আশ্রমবাসী হন, আপনি যদি ত্যাগী হন, তাহলে আপনি কখনো আপনার সেবাটা কখনো অন্যকে দিবেন না। যদি আপনার শরীর খারাপ হয় সেটা আরেকটা, কিন্তু দেখতে এই যে বিষয়গুলো, এগুলো সূক্ষ্ম আকারে কি হয়, আমাদের হৃদয়ে একটা বাসনা, ভোগ বাসনা তৈরি করে। এবং নিজেকে অনেক সময় দেখা যায় আমরা হয়তো বা দেখা যায় এসেছি দাস হইতে, কিন্তু এখন হয়তো আমরা প্রভু হয়ে গেছি। হয়তো দেখা যায় এখন হতে মানে ভগবানের সেবা করতে এসেছি, কিন্তু এখন দেখা যায় আমি এখন ভগবানে, আমার ভক্তরাই কিন্তু ভগবানের আমাকে সেবা করা লাগছে। এই জন্য বিশেষ কিছু সেবা এগুলো কখনো কী করা উচিত নয়, নিজেরা ছেড়ে দেওয়া উচিত নয়, যেন আমাদের ওই ধরনের মানে খারাপ প্রবৃত্তিগুলো যেন আমাদের না আসে। তো আসলে প্রভু এসেছেন, প্রভু শ্রীমুখ থেকে আমরা সবসময় শ্রবণ করার জন্য সবসময় আকাঙ্ক্ষা করি, কিন্তু প্রভুর হয়তো মাঝে মধ্যে একটু শারীরিক অসুস্থতার জন্য উনি একটু, তো ভগবান ওনাকে সুস্থ করুক, আমরা সবসময় চাই উনি আমাদেরকে যেভাবে আগলে ধরে আছেন আসলে। তো এই যে নিমেষকাল ভক্ত সঙ্গের কথা বলছে, যে আমাদের নিমেষকাল ভক্ত সঙ্গের ফলেই শুধুমাত্র আমাদের এই জীবনটা, এখন বর্তমানে আমরা যে ধরনের বিষয়গুলো আমরা যে পর্যায়ে এসেছি, এটা এই ধীরে ধীরে এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু সবার জীবনে এইভাবে এসেছে। তো এই জন্য আমরা এখন যেহেতু ভক্ত সঙ্গের যে সঙ্গ নিমেষ মাত্র, এখানে ভক্ত সঙ্গের বলছে জীবের অসীম মঙ্গল সাধিত হয়। তো সে অম্বরীশ মহারাজ তিনি ওনার ভাইয়ের জন্য নারদ মুনিকে তিনি প্রার্থনা করেছেন যে আমি সারা পৃথিবী মানে কি করছি, শাসন করছি, সবাইকে ভালো ভগবত ভক্তি অনুশীলনে আমি চেষ্টা করছি, কিন্তু এদিকে আমার ভাইটাকে পারছি না। এরকম হয় যে দেখা যায় সব জায়গায় ভালো প্রচার হচ্ছে, কিন্তু দেখা যায় হয়তো ঘরে মাতাজি ভক্ত হয় না, বা দেখা যায় বাবা হয় না, বা মা হয় না, বা দেখা যায় সন্তান হয় না, এরকম হয়। এরকম ভক্তরাও চিন্তা করে, অনেক সময় ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভুপাদের কাছে প্রার্থনা করে, বা ভক্তদেরকে বলে যে প্রভু আমার সন্তানরা যেন ভক্ত হয়। তো তিনি প্রার্থনা করছেন, কারণ তার ভাই এত অনুভূতিতে ছিল যে সাধু দেখলেই দৌড়াতো, মানে লাঠি নিয়ে একেবারে দৌড়ানো শুরু। মানে মদ খেয়ে, তারপরে নেশা করে, বিভিন্ন অবৈধ সঙ্গ করে, এরকম সে অনাচার ব্যভিচারী করত। তো তখন এরকম তিনি নারদ মুনিকে তিনি এরকম বলছেন, নারদ মুনি আপনি কৃপা করে আমার ভাইকে উদ্ধার করেন। তো যেহেতু নারদ মুনি আসলে এই জগতে রয়েছেন, আমাদের এই যে নিমেষ মাত্র যে ভক্ত সঙ্গ, এগুলো দেওয়ার ফলে আমাদের এই আজকে এই পর্যায়ে আমরা।
তো নারদ মুনি আমাদের এই পরম্পরায় তিনি মহান একজন আচার্য এবং এই জগতে তিনি বিচরণ করছেন। হ্যাঁ, তিনি ভগবানের নিত্যলীলায় তিনি দেখেন ভগবত ধামে তিনি ভগবানের সেবার না করে তিনি এই জড় জগতে তিনি ঘুরে বেড়াচ্ছেন যে এই বদ্ধজীবরা কীভাবে ভগবানের সে গোলক বৃন্দাবনে ভগবানের সেবা করবে, কীরকম উন্নত চিন্তা। অলরেডি যাচ্ছে না ভগবত ধাম, উনি এই মানে দেখা যায় এই ব্রহ্মাণ্ডগুলোতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আপনারা যারা মহান ভক্তরা গ্রন্থ প্রচার করছেন তারাও ঠিক দেখা যায় ভগবত ধাম তো আপনাদের নিশ্চিত। হ্যাঁ, যারা গ্রন্থ প্রচার করবে এটা 100% প্রভুপাদ বলছে। যারা কিছু ভগবানের সেবা করবে, কিন্তু যারা গ্রন্থ প্রচার করবে তারা 100% ভগবানের ধামে যাবে। হ্যাঁ, যে অবাকৃত সেবা করে যারা বিভিন্ন মানে ভক্তদেরকে কী করছেন, অনুপ্রাণিত করছেন ভগবত ভক্তিতে। এবং শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যদি আমার এই গ্রন্থ অধ্যয়ন করে কেউ একজন যদি শুদ্ধ ভক্ত হয়, বিশেষ করে নারদ মুনির কৃপায় দেখা যায় প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ ওনারা মহান ভক্ত হয়েছে, তাদের মতো যদি একজন ভক্ত হয় তাহলে হয়তো তার কৃপায় আমি ভগবত ধাম যাব। দেখেন কত ধন্যতা করছেন প্রভুপাদ, তো তিনি সে চিন্ময় জগতে, কিন্তু তারপরেও বলছেন। তো আমরাও দেখি যে এই গ্রন্থ প্রচারের মাধ্যমে সব জায়গায় কী করছে মানুষ ধীরে ধীরে ভগবত ভক্তি অনুশীলনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমরা গতকালকে এক জায়গায় গিয়েছি, প্রায় মনে হয় 6 মাস বা 1 বছর আগে মনে হয় আমরা ওখানে একবার গিয়েছিলাম, সংকীর্তন করছি, তারপরে কিছু গ্রন্থ প্রচার হয়েছে, পত্রিকা প্রচার। কিন্তু গতকালকে আমরা প্রচার করতে গিয়ে দেখলাম ওখানে এক ভক্ত প্রভু এবং মাতাজি দুজনে খুব শ্রদ্ধা, তো ওনারা ভাগবতের 7ম স্কন্ধ পেয়েছেন। হয়তো আগে কেউ হয়তো 1 খণ্ড বিক্রি করছে, তো ওই 1 খণ্ড উনি পড়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, ওনার খুব ইচ্ছা ভাগবত নেবে। আমি চিন্তা করলাম কোথায় একটা অজপাড়া গায়ে, এবং রাস্তা থেকে যেতে অনেক সময় লাগে, খুব একেবারে মানে জঙ্গল, মানে গাছপালা অনেক ভিতরে। ওখানে গিয়ে এখন চাচ্ছে উনি এক সেট ভাগবত নেবে। বলছে আমি পরিবারের আমার ছেলের সাথে কথা বলি, বাবাজিরও খুব ইচ্ছা। তো দেখা যায় আমরা সেই দেখি যে অনেক ভক্তদের প্রচেষ্টা একজন ভক্ত, কিন্তু এই যে গ্রন্থ প্রচার বা এই যে আমরা পত্রিকা ম্যাগাজিনের মাধ্যমে ভাগবতের এই যে প্রচার, এটা কিন্তু সুফল বই অবশ্যই আনবে। এবং প্রভুপাদ তিনি বলছেন যদি আমাকে সন্তুষ্ট করতে চাও গ্রন্থ প্রচার। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমরা বড় গ্রন্থ প্রচার সেটা যারা বড় বড় ভক্ত তারা করবেন, কিন্তু আমরা ছোট ছোট গ্রন্থ হলেও আমরা করতে পারি। এবং দেখা যায় আসলে সত্যি যারা ছোট গ্রন্থ নিচ্ছে ধীরে ধীরে তারা আস্তে আস্তে বড় গ্রন্থ নেওয়ার একটা পর্যায়ে তারা ভাগবত নেয়। তো তখন নারদ মুনি এরকম তার অম্বরীশ মহারাজের ভাইকে তিনি উদ্ধার করার জন্য তিনি গেলেন, কিন্তু এদিকে যখন নারদ মুনিকে দেখেছেন এদিকে তিনি ওই অম্বরীশ মহারাজের ভাই সে দৌড়াতে লাগলো, এই ধর সাধুকে ধর। এই যে ধর করে যে অলরেডি দৌড়াচ্ছে, হ্যাঁ, নারদ মুনি এবার দৌড়াতে দৌড়াচ্ছে। এদিকে দৌড়াতে একটা আছে, স্পিড আছে। তো নারদ মুনি দেখা যায় যে উনি 60 পার আওয়ার 60 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, আর উনি 55 এরকম, মানে পাশাপাশি কিন্তু দৌড়াচ্ছে, একজনকে দৌড়াচ্ছে। এদিকে তখন নারদ মুনি পিছনের দিকে তাকে বলছে, এই তুমি আমাকে দৌড়াচ্ছ, সাধুকে দৌড়াচ্ছ, ঠিক আছে, তুমি যখন মারা যাবে তখন তুমি যমরাজকে একটা প্রশ্ন করবে যে এই যে নিমেষ মাত্র যদি সাধুসঙ্গ হয়, লবমাত্র সাধুসঙ্গ দেওয়া, হ্যাঁ, কি সুফল। যাক, দৌড়াতে দেখেন আত্মীয় চলে গেছে, হ্যাঁ, এদিকে আর খুঁজে পাচ্ছে না। তখন ফিরে আসলেন এবং তিনি এভাবে এরকম খুব খারাপ জীবন তিনি অতিবাহিত করে একসময় তিনি দেহ রাখলেন। এদিকে যমদূতরা নিয়ে গেছে ট্রেনে হিসেবে জমালয়। তো এখন যখনই যমরাজের কাছে গেল তখন তার সেই স্মৃতিটা উদয় হলো যে সাধুর মুখের যে কথাটা শুনছে, যে যমরাজকে জিজ্ঞেস করে যে আসলে
লঘুমাত্র সাধুসঙ্গের কি ফল? তখন তার সে কথাটা মনে পড়লো, আচ্ছা ঠিক আছে, যে আমাকে তো নরকে পাঠাবেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? তখন বললো প্রশ্নটা। যমরাজ বললো, আমি তো জানি না কি আসলে। তখন তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমরা এখন ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মা তিনি তো জানেন, পরে ব্রহ্মাও জানেন না। তখন শিবের কাছে গেলেন, এভাবে শিবও জানেন না। তখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তো তখন বিষ্ণু মানে ভগবান দেখলেন যে তিনজন মহান বৈষ্ণব একজনকে নিয়ে এসেছে, সেই ভক্তটা কত মহান। তখন ভগবান বৈকুণ্ঠে তিনি ভক্তরা বলছেন যে প্রভু, এই ভক্তটা তো খুব পাপ করলো, নরকে তার অনেক যাতনা ভোগ করতে হবে, কিন্তু সে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা তো আমরা জানি না যে আসলে সে একটু ভক্ত সঙ্গ করেছে, এটা কি গুরুত্ব। তখন বলল যে যে কেউ যদি এরকম লবমাত্র ভক্ত সঙ্গ করে, তাকে এরকম তিনজন মহান বৈষ্ণব কি করে, বৈকুণ্ঠে নিয়ে আসে। তো এইভাবে আমরা দেখেন এই যে ভক্ত সঙ্গ, কোথায় কি জীবন। আমাদেরও তো আসলে দক্ষিণ দিকে আমাদের যাত্রা ছিল, এখন না হয় আমরা উত্তর দিকে পূর্ব দিকে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের সবারই তো যাত্রা ঠিক দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু ভগবানের বিশেষ কৃপায় ভগবানের মহান ভক্তরা আমাদের অনেক গাল মন্দ, অনেক নিন্দা, কত কিছু সহ্য করে আমাদের সামনে এসে একটু বলছে। সামনে তো আরো নিন্দাবন্ধ কম বলবি, কিন্তু আমরা যে সময় ভক্ত সঙ্গ করে ভগবত ভক্তিতে এগিয়েছি, ওই সময় কিন্তু সাধুদেরকে তো মানে আমরাই দেখতে পারতাম, আমি দেখতে পারতাম না, আপনারা না, মানে এরকম এত খারাপ মানসিকতা ছিল। কিন্তু তারা এগুলো সহ্য করেও সামনে এসে দেখা যায় কত নিরীহ বা কত দীন হীন মানে ভাব নিয়ে তারা এগুলো সহ্য করেও আমাদেরকে হয়তো একটু ভগবানের কথা বলেছে বা একটা গ্রন্থ দিয়েছে। তো এটা খুবই উন্নত বিষয়। তো এই জন্য আমাদের এই ভক্ত সঙ্গ যেহেতু আমরা পেয়ে উপকৃত হয়েছি, এখন আমাদের দ্বারা দ্বারে সে ভক্ত সঙ্গ বিলিয়ে দেওয়া উচিত। আমি তো সুফল পেয়েছি।